আসসালামু আলাইকুম অ্যান্ড গ্রেটিংস টু অল। আমি আব্দুল আলিম। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি বেসিক স্ট্রাকচার অফ এ সেন্টেন্স। আমাদের মধ্যে দেখা যায় যে যদি প্রশ্ন করা হয় যে একটা সেন্টেন্স কিভাবে হয়, আমাদের সবার থেকে একটা কমন একটা উত্তর আসবে। সেটা হচ্ছে আমরা প্রথমেই বলি একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে। আমরা যদি এটা পার্সেন্টেজে হিসাব করা হয় তাহলে দেখা যাবে যে 95% প্লাস স্টুডেন্টস আমরা এটাই অ্যান্সার করছি যে প্রথমে আমরা একটা সাবজেক্ট দিব, একটা ভার্ব দিব, একটা অবজেক্ট দিব। আসলেও কি এভাবে কি সবসময় আমাদের একটা সেন্টেন্স হবে? তাহলে দেখব আজকে আমাদের টপিকই হচ্ছে এটা, যে আমরা যেটা জেনে এসেছি এটাই কি ঠিক, নাকি আমাদেরও জানার কমতি আছে বা এর বাইরেও কোনো কিছু আছে, সেটাই আজকে আমরা দেখব। তাহলে শুরু করা যাক। দেখেন, আমরা প্রথমেই জানি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যে জিনিসটা জানি, এটা একটা মিসকনসেপশন। সর্বদাই যে এমনটা হবে তা কিন্তু নয়। কেন, কিভাবে, তার জন্যই আজকে আমাদের এই শর্ট ভিডিওটি। দেখুন, আমরা একটা কথা শুনে থাকবো যে ভার্ব, যেটা পার্টস অফ স্পিচের একটা অংশ, সেখানে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব নামে আমরা একটা কথা শুনে থাকবো। আমরা যদি কেউ ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বটা চিহ্নিত করতে পারি তাহলে সহজেই আমাদের যে এই যে বেসিক স্ট্রাকচার সেই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই বেসিক স্ট্রাকচারে আমার ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব কেন প্রয়োজন, কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি। যেমন আই হ্যাভ টু গো দেয়ার একটি সেন্টেন্স, হ্যাভ টু গো দেয়ার আরও একটি সেন্টেন্স, গোয়িং দেয়ার আরও একটি সেন্টেন্স, গো দেয়ার আরও একটি সেন্টেন্স। এখন আমি যদি জিজ্ঞাসা করি এই চারটা থেকে চারটাই কি অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স, চারটা কি সেন্টেন্স সবগুলাই কি কারেক্ট নাকি সবগুলাই ভুল, এটা প্রশ্ন করলে অনেকের কাছে অনেকগুলো উত্তর আসবে। এখানে আরও একটা জিনিস আমরা মাঝে মাঝে দেখতে পারি, সেটা হচ্ছে টু গো। তাহলে এই যে পাঁচটা আমি সেন্টেন্স লিখেছি, এখানে কি পাঁচটাই কারেক্ট না পাঁচটাই ভুল, এই জিনিসটাই যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের এই যে বেসিক স্ট্রাকচার অফ সেন্টেন্স এটা ফুল ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখা যাক, প্রথমটা অনেকে আমরা বলবো এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স, কারণ এটা আমরা অ্যাজ ইউজুয়াল বা জেনারেলি এমন সেন্টেন্সই আমরা দেখে থাকি। এটা নিয়ে অনেকে দ্বিধায় থাকবো, অনেকে বলবো যে না এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স, অনেকে বলবো যে না এটা একটা সেন্টেন্স নয়। এটা নিয়েও আমরা ঠিক দ্বিধায় থাকবো যে এটা হয়তো সেন্টেন্স, এটা হয়তো সেন্টেন্স না। আর শেষের দুটো নিয়ে আমরা মেজরিটি বলবো যে না এটা সেন্টেন্স হয়তো না, দুই একজন হয়তো বলতে পারি যে হ্যাঁ এটা একটা সেন্টেন্স। এটা নিয়েও সেম জিনিস। এখন কথা হচ্ছে এই জিনিসটার আমি অ্যান্সারটা সবার পরে দিব, তার আগে আমাদের জানতে হবে যে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব কি। আমরা জানি যে ভার্বের যে আমরা ফর্মগুলো দেখে আসছি সচরাচর, যে আমাদের কমন যে বইগুলোতে ভার্বের তিনটা ফর্ম আমরা দেখি। কি কি, যেটাকে আমরা তিনটা ফর্ম V1, V2, V3, এটাই আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, আমাদের শিখিয়েছে এবং কি আমরা বই এটাই দেখে থাকি। কিন্তু আসলেও কি ভার্বের ফর্ম এই তিনটা নাকি আরও কিছু আছে, না আমাদের জানার ভুল। ভার্বের ফর্ম আসলে তিনটা না, ভার্বের ফর্ম যদি আমরা বলতে যাই ভার্বের ফর্ম হচ্ছে পাঁচটা। পাঁচটা কেন, এটাই হলো আমাদের কনভেনশনাল যে জানা, আমাদের যে প্রথাগত যে শিক্ষা, সেখান থেকে আমাদের সাথে যে পার্থক্যগত যে ডিফারেন্সটা যেখানে তৈরি হবে, তার জন্যই আমাদের এইভাবে শিক্ষা। তাহলে V1, V2, V3 এই তিনটা আমরা জানি। এটাকে আমরা বলি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, এটাকে আমরা বলি পাস্ট ফর্ম, এটাকে বলি আমরা পাস্ট পার্টিসিপল। আর তাহলে V4 এবং V5 সে জিনিসগুলো কি, এটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর এটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে এই দুটো কি
এই দুটো আমাদের কাছে আনকমন লাগতে পারে, এই দুটো জিনিস আমাদের কাছে নতুন লাগতে পারে, কিন্তু আমাদের ডেইলি লাইফে আমরা যখন ইংলিশের ব্যবহারটা করছি এগুলো কিন্তু আমরা অহরহ ব্যবহার করছি। কিভাবে? এই যে প্রেজেন্ট পার্টিসিপল যেটা আছে সেটা হচ্ছে এই যে আমরা ভার্বের সাথে আইএনজি ব্যবহার করি সেটাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা কিন্তু বেসিক স্ট্রাকচার যখন টেন্সের দেখি তখন কিন্তু আমরা কি লিখি? সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্বের সাথে আইএনজি বলি। এইখানে আমাদের একটু সামান্য ভুল হয়। আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট বলছি তখন কিন্তু এভাবে বলছি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট বলছি, কিন্তু কন্টিনিউয়াস বলার সময় আমরা কিন্তু কখনো এমন বলছি না এম ইজ আর প্লাস ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল। এই যে এখানেই কিন্তু আমাদের সমস্যাটা হয়। তাহলে এই যে বলতেছি যে ভার্বের সাথে আইএনজি, এটারও একটা নাম আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে ইনফিনিটিভ জিনিসটা কি? ইনফিনিটিভ হচ্ছে যে টু প্লাস ভার্বের যে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা V1 যেটা আমরা জানি, টু এর সাথে যদি আমরা সেই V1টা যোগ করি তাহলে সেটাকে আমরা বলছি ইনফিনিটিভ। তাহলে এই 5টা ফর্ম কেন জানলাম আর এটা বেসিক স্ট্রাকচারের সাথে কি সম্পর্ক? তাহলে আমি একটা কথা বলেছিলাম, হয়তো মনে আছে, যে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কি, সেই জিনিসটা যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের এই জিনিসটা, এই কনসেপ্টটা ফুল ক্লিয়ার হবে। তাহলে এখন এই পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি ভার্ব আছে, সেগুলো থেকে আমি কিভাবে আইডেন্টিফাই করব যে এটা আমার ফাইনাইট ভার্ব, এটা আমার নন ফাইনাইট ভার্ব? তার জন্য এই যে এই ভার্বের ফর্মগুলো, তাহলে দেখা যাক এই যে আমাদের V1 এবং V2 এই দুইটা জিনিসই হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। তাহলে আমাদের ফাইনাইট ভার্ব বা ফিনিট ভার্ব যে যেভাবে প্রনাউন্সিয়েশন করি সমস্যা নেই, ফাইনাইট ভার্ব বা ফিনিট ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম এই দুটাই হচ্ছে আমাদের কম্বিনেশনে ফাইনাইট ভার্ব। আর এই যে রেস্ট, ফ্রি বা বাকি তিনটা আছে এগুলোকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট নন ফাইনাইট আমার এখানে কেন লাগছে সেটাই আসছি। তাহলে এখন আমরা চট করে ধরতে পারবো যে ফাইনাইট ভার্ব কোনটা, নন ফাইনাইট ভার্ব কোনটা। তাহলে ফাইনাইট ভার্ব আমার একটা সেন্টেন্স হতে গেলে অবশ্যই আমার একটা, ন্যূনতম একটা ফাইনাইট ভার্ব লাগবেই। তাহলে এবার আসি যে আমাদের প্রশ্নগুলো বা আমাদের এখানে যে আমি বলেছিলাম যে কোনগুলো সেন্টেন্স কোনগুলো সেন্টেন্স না, সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব। এখন আমরা এই ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব দিয়ে আমরা সেগুলো আইডেন্টিফাই করতে পারবো। তাহলে প্রথমে যেটা বলেছিলাম যে এই যে আই হ্যাভ টু গো দেয়ার, এখানে যদি খেয়াল করি তাহলে এই যে হ্যাভটা আছে এটা আমাদের ভার্বের কোন ফর্ম? এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। এখন অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে এটা তো আমার ইনফিনিটিভ থেকেও আসছে যে হ্যাভ টু গো, তাহলে একটা সেন্টেন্সে আমার আগে দেখতে হবে যে ফাইনাইট ভার্ব আছে কিনা। তাহলে যেহেতু এখানে আমাদের V1 বা ফাইনাইট ভার্ব আছে, তার মানে অবশ্যই এটা একটা প্রপার সেন্টেন্স, এবং এটা আমরা ভিডিওর শুরুতেই আমরা অনেকেই এটা কারেক্ট অ্যান্সার দিয়েছিলাম যে হ্যাঁ এটা একটা প্রপার সেন্টেন্স। তারপরেরটাই যদি আসি যে আমরা বেসিক স্ট্রাকচারে যেটা ব্যবহার করি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এখানে দেখেন আমার সাবজেক্ট যে প্রত্যেকটা সেন্টেন্সে থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যেমন হ্যাভ টু গো দেয়ার, আমার দেখতে হবে এই সেন্টেন্সটাতে একটি ফাইনাইট ভার্ব আছে কিনা। যেহেতু এখানেও একটা আমার ফাইনাইট ভার্ব আছে, তার মানে আমি বলতে পারবো এটাও একটা প্রপার সেন্টেন্স। তাহলে এরপরে যে গোয়িং দেয়ার, এটা নিয়ে আমরা অনেকে বলতাম যে হ্যাঁ এটা হয়তো একটা প্রপার সেন্টেন্স। অ্যাকচুয়ালি কি এটা একটা প্রপার সেন্টেন্স? দেখুন গোয়িং এটা হচ্ছে আমাদের ভার্বের ফোর্থ যে ফর্মটা আছে যেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি। তাহলে এই প্রেজেন্ট পার্টিসিপল আমার কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নয়, এটা নন ফাইনাইট ভার্ব। যেহেতু এটা আমার নন ফাইনাইট ভার্ব, এখানে আমার V1 বা V2 এই দুটা ফর্মের কোনো একটি ফর্মও নেই, তার মানে এটা একটা প্রপার সেন্টেন্স না। তাহলে এই যে গোয়িংটা আছে, আমরা যদি এমন দেখি যে শুধু সুইমিং, সুইমিং রিভার বা সুইমিং ইন দ্য রিভার, এটা কি একটা প্রপার সেন্টেন্স? এটা একটা প্রপার সেন্টেন্স না, কারণ এখানে আমার প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম এই দুটি ফর্মের একটি ফর্মও যেহেতু নেই, তো এই ধরনের সেন্টেন্সগুলো কখনোই আমার প্রপার বা অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স হবে না। আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব অ্যান্সার করি তখন দেখতে হবে যে ওই সেন্টেন্সে আমার কোনো ফাইনাইট ভার্ব আছে কিনা।
যদি না থাকে তাহলে আমার ভার্বের বেস ফর্ম অথবা পাস্ট ফর্ম এগুলো যে কোনো একটা ব্যবহার করতে হবে। তার পরবর্তী যেটা লিখেছিলাম গো দেয়ার, এটা কি তাহলে একটা প্রপার সেন্টেন্স? এখন কিন্তু আমরা চট করে বলতে পারছি যে এটা একটা প্রপার সেন্টেন্স। কেন প্রপার সেন্টেন্স? কারণ আমি যদি খেয়াল করি এই যে গো এটা হলো ভার্বের বেস ফর্ম, তাহলে যেহেতু এটা বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা V1, তাহলে এটা একটা ফাইনাইট ভার্ব, আর একটা ফাইনাইট ভার্ব মানেই হচ্ছে সেটা একটা প্রপার সেন্টেন্স। আমার সাবজেক্ট এবং অবজেক্ট এই দুটা জিনিস অবশ্যই ম্যান্ডেটরি না। তাহলে শেষে যেটা আছে টু গো, এটা কি একটা প্রপার সেন্টেন্স? এখন অনেকে বলতে পারে এখানে গো আছে, এটা তো আমার প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা একটা সেন্টেন্স। কিন্তু দেখতে হবে এখানে শুধু গোই না, এর আগে কি আছে টু, আর টু প্লাস V1 যেটা কিনা ইনফিনিটিভ, আর ইনফিনিটিভ একটা নন ফাইনাইট ভার্ব, এর জন্য এটা একটা সেন্টেন্স নয়। তাহলে আমরা যেটা শিখলাম খুব সামান্য কম সময়ে কিন্তু ইংলিশ গ্রামারের সব থেকে ক্রুশিয়াল একটা পার্ট, সেটা হচ্ছে একটা বেসিক সেন্টেন্স আমি কখন বলবো এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স। তাহলে একটা অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স আমি তখনই বলতে পারবো যখন দেখব যে আমার ভার্বের বেস ফর্ম অথবা পাস্ট ফর্মের কোনো একটা না একটা ফর্ম বা একটা ভার্ব আছে, তখনই তাকে আমরা কি বলবো, একটা প্রপার সেন্টেন্স বলবো। তাহলে এটাই থাকছে আমাদের আজকের এই কম সময়ের মধ্যে খুব বড় এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস শেখা। ধন্যবাদ সবাইকে।